আমার সব হইল তো সব হইলে 5,000 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড লাভ। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আমি জানি খুবই লেট হয়ে গিয়েছি আপনাদের সাথে আমার ঈদের ভ্লগটা শেয়ার করতে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কী কারণে ঈদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে লেট হয়েছে। সেটার কারণ ছিল যে কিছুটা অসুস্থ ছিলাম। তো সে কারণে যে ভিডিওটা এডিট করে যে ভয়েস ওভার দিয়ে যে আপনাদের সাথে শেয়ার করব সেটাও পারি নাই। ঈদের ভ্লগ স্টার্টিং মানেই হচ্ছে চাঁদ রাত থেকে। আমিও চাঁদ রাত থেকে ভ্লগ স্টার্ট করেছি। তো আমার হাসব্যান্ড তারপর হচ্ছে তার ফ্রেন্ডরা মিলে তারা হচ্ছে শিয়ারে হচ্ছে গরু জবাই করা হয়েছে। তো সেখান থেকে মাংস পাঠানো হয়েছে। তো যেগুলি হচ্ছে ঈদের জন্য রান্না করব সেগুলি তো দেখেছেন। হাবিবা হচ্ছে আমার হেল্প করেছে। আর বাকিগুলি হচ্ছে আমার যে হেল্পিং আপু উনি হচ্ছে গুছিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে যে রাজাহাঁস এটা আনা হয়েছিল। তো যখন আনা হয়েছিল তখন কাজে আমি খুবই বিজি ছিলাম। আর আমার হেল্পিং যে হ্যান্ড যে আপিটা উনিও চলে গিয়েছিল। তো আমি হচ্ছে এভাবে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিন হচ্ছে মানে হচ্ছে চাঁদ রাতে হচ্ছে আমি হচ্ছে বের করিয়েছি। কারণ হচ্ছে ক্লিন করে যেহেতু রাখতে হবে। আর হচ্ছে মাংস বলেন বা হচ্ছে যে মুরগি বলেন সেগুলি কাটাতে হবে। আর খাসির মাংসটা যেটা সেটাও আগে আনা হয়েছে। যেগুলি হচ্ছে আমি ঈদের দিন রান্না করব। সেটা হচ্ছে আমি বক্সে করে রেখে দিয়েছিলাম। দেখতে পেরেছেন সে বক্সটা হচ্ছে আমি বের করেছি। আর এই হাঁসটা ক্লিন করা হয়েছে, তারপর আরো ক্লিন করতে হবে। সেটাই আমি কিচেনে রেখে আপিকে বুঝাচ্ছিলাম যে ভালোভাবে ক্লিন করতে হবে। ক্লিন করে আমাকে যেন কেটে দেয়। আর চিকেন যেটা মানে হচ্ছে মুরগির যেটা সেটাও ক্লিন করতে হবে। তো সেগুলি হচ্ছে আমি আপিকে বুঝিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমি মেহেদি দিব, হাবিবা হচ্ছে আমাকে দিয়ে দিবে। আর হাবিবা আগেই হচ্ছে তার ফ্রেন্ডের বাসায় গিয়ে তারা সবাই মিলে হচ্ছে মেহেদি দিয়েছে। তো যেহেতু মেহেদি দিব ভাবলাম যে আমাদের যে ঈদে যে মেইন যে ঈদের যে ড্রেস সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তার আগে হচ্ছে এটা হচ্ছে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন গোল্ডের যে ইয়ার যে টপগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে আমি হাবিবাকে গিফট করেছি। কি কারণে গিফট করেছি আর কি কারণে শেয়ার করছি সেটার রিজন হচ্ছে হাবিবা আমাকে বিজনেসে এত হেল্প করেছে। তো ফার্স্টে তো মনে হয়েছে যে আমি হাবিবাকে টাকা দিব। তো ভাবলাম না, টাকা দিলে হয়তো সে এটা সেটা কিনে সে ওয়েস্ট করবে। তারপর ভাবলাম যে শোপিস দিব। ভাবলাম না, সে শোপিস হয়তো কিছুদিন যত্ন করবে, তারপর যত্ন করবে না বা হচ্ছে রায়ান নষ্ট করে ফেলবে। তো সেজন্য আমি হাবিবাকে হচ্ছে এই গোল্ডের ইয়াররিং গুলো হচ্ছে গিফট দিয়েছি। আর আমাদের ব্ল্যাক ঈদের যে মেইন যে থিমটা ছিল, যে ফার্স্ট যে ড্রেসটা ছিল সেটা ব্ল্যাক ছিল, সেটা আমি শেয়ার করেছি। আমি যে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই শাড়ির সাথে ম্যাচিং করে আমরা সবাই ড্রেস নিয়েছি, তাই হচ্ছে শেয়ার করছি। ঈদের কেনাকাটা অনেক ছিল কিন্তু হচ্ছে মেন যে ব্ল্যাক থিম আমাদের ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে ঈদের শপিং শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো দেখেছেন আমি যেভাবে বলেছি আপনি হচ্ছে ক্লিন করে সেভাবে হচ্ছে কেটে আমাকে সবকিছু হচ্ছে রেডি করে দিয়ে আপনি হচ্ছে চলে গিয়েছিল। আর আমার হাতে মেহেদি দিতে দিতে এত রাত হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে রায়ান, তারপর হচ্ছে আমরা খাওয়া-দাওয়া করেছি। তো আমি হচ্ছে কিচেনে চলে আসলাম। এটা হচ্ছে রাত প্রায় ৪টার দিকে। ৪টার দিকে হচ্ছে আমি কিচেনে হচ্ছে আমি হচ্ছে যে ডেজার্ট যে আইটেমগুলি সেগুলি হচ্ছে আমি রান্না স্টার্ট করে দিয়েছি। কারণ হচ্ছে আমার হাসব্যান্ড আমাকে আগেই বলে দিয়েছে যে ৭টা ১০ এ হচ্ছে নামাজ। তো আমি ভাবলাম যে না, ডেজার্ট আইটেমগুলি যেটা হচ্ছে আ আমার হাসব্যান্ড নামাজে যাওয়ার আগে যেগুলি খাবে সেগুলি হচ্ছে আমি বসিয়ে দেই। যেহেতু ভোর ৪টা বেজে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি যে সেমাই যেটা রানবো সেটা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ফিরনি যেটা, সেটা হচ্ছে রাঁধুনি ফিরনি যেটা সেটাই রান্না করব সেটাও বসিয়ে দিয়েছি। আর আপনাদের সাথে হচ্ছে একটু শেয়ার করব যে আমি কিভাবে রান্না করি। তো ফার্স্টে হচ্ছে আমি দুধটা বসিয়ে দিয়েছি। তারপর যখন একটু দুধটা ঘন হয়ে গিয়েছে ওটার মধ্যে হচ্ছে এলাচ দিয়েছি দেখেছেন। তারপর হচ্ছে বাদাম, কিশমিশ এগুলি দিয়েছি। তারপর হচ্ছে পাকিস্তানি যে সেমাই যেটা সেটা হচ্ছে আমি অল্প পরিমাণে দিব। কারণ হচ্ছে সেমাইটা বেশি দিলে ঘন হয়ে যায়। পরিমাণে কম দিয়ে দুধটাকে একদম ঘন করে আমি হচ্ছে সেমাইটা ঢেলে দিব। আর আমি হচ্ছে জাফরানটা ভিজিয়ে সেটার পানিটা দিয়েছি। সেটার ক্লিপটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। কিন্তু আমি হচ্ছে বলে দিচ্ছি আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন আপনারা যেন আ
প্রপার ভাবে করতে পারেন। আচ্ছা, সেমাইটা দেওয়ার পর তারপর হচ্ছে পাউডার মিল্ক আমি কিছুটা হচ্ছে গুলিয়ে দিয়েছি। প্রায় হচ্ছে ১/২ কাপেরও বেশি। আরো পাউডার হচ্ছে আমি এড করে দিচ্ছি। এইভাবে এই সেমাইয়ের টেস্টটা খুবই মজা হয়। আর দুধটা তো ফার্স্টে হচ্ছে আমি নারকেল দিয়ে, জাল দিয়ে একদম হচ্ছে ঘন করে নিয়েছি। আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখতেই পাচ্ছেন। দেখেছেন? কতটা যে ঘন হয়ে গিয়েছে। আর এই সেমাইটা বিলিভ করেন এত মজা হয়ে থাকে। আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম, তখন হয়তো আপনারা বিলিভ করতে পারবেন। আর এমনিতেও দেখেও বোঝা যাচ্ছে। তো আমার রান্নাটা আ হচ্ছে আর আমি হচ্ছে যেহেতু প্রায় তখন হচ্ছে ৫:৩০ বেজে গিয়েছে। যেহেতু নাস্তাটা আমি সার্ভ করব। তো যেহেতু ঈদ উপলক্ষে ডাইনিং টেবিলটা ডেকোর করব, তো সেটাই করে নিচ্ছি। দেখতেই পারছেন এখানে হচ্ছে যে ডাইনিং টেবিলে ডেকোর করছি। আমার যে যে ট্রেটা, সেটার মধ্যে হচ্ছে আমি যে ফ্লাওয়ার বানাই বানিয়েছি বা দেখিয়েছি বা আমার বিজনেসে শেয়ার করেছি। তো আমার জন্য একটা রেখেছি সেটা হচ্ছে আমি এখানে রাখলাম। তারপর হচ্ছে টার্কিশ ডিজাইনের যে টি-পট সেটা, তারপর মাগ রেখেছি। তারপর কি রাখলে ভালো লাগবে সেগুলো রেখেই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডাইনিং টেবিলটা এভাবে হচ্ছে ডেকোর করেছি। আবারও চলে আসলাম কিচেনে। তো কিচেনে হচ্ছে ফার্স্ট যে স্টেপ বসিয়েছিলাম সেগুলি হচ্ছে কমপ্লিট হয়েছে। আর দেখেছেন বসিয়ে হচ্ছে আমি ডাইনিং টেবিলটাও ডেকোর করে নিয়েছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে ডাইনিং টেবিলটা ডেকোর করেছি। আমি যে ডেকোর পিসেস গুলি রেখেছি আপনাদের কাছে কেমন রেখেছি? ঠিক আছে কিনা বা আরো কিছু এড করলে ভালো হতো নাকি আরো কিছু স্কিপ করলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে হাবিবা হচ্ছে পাস্তা পছন্দ করে। আর রায়ান হচ্ছে চাউমিন পছন্দ করে। তো টাইমও খুবই শর্ট ছিল যে আলাদা রান্না করব। তাই হচ্ছে একসাথে এই ২ জনের জন্য আমি রান্না করেছি। আর হচ্ছে কাস্টার্ডও বসিয়ে দিয়েছি। যে বলেছিলাম না যে রান্নার পাশাপাশি হচ্ছে টেবিলও গুছাচ্ছিলাম। তো এজন্য হচ্ছে কাস্টার্ডটা বসিয়ে দিয়েছি। আর ভিডিও ক্লিপও বড় হয়ে যাবে। কাস্টার্ড তো সবাই আপনারা রান্না করতে পারেন। তারপরেও যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যখনই আমি কিছু রান্না করি তো আমার যে স্পেশাল যে মসলা এটা আমার অবশ্যই আমার লাগে। সবসময় আমি এই মসলাটা তৈরি করে রাখি। আমি তো বলব যারা আপনারা বিজনেস করেন বা জব করেন বা যারা হচ্ছে হাউসওয়াইফ বা যাদের ছোট বেবি আছে তারা এই মসলাটা বানিয়ে রাখবেন। বিলিভ করেন এত ইজি হয়ে যায়। তো এই মসলাটাও বানিয়ে নিয়েছি। আচ্ছা দেখেছেন আমার হচ্ছে নাস্তার যে আইটেমগুলি যে ডেজার্ট যে আইটেমগুলি সেগুলি হচ্ছে করতে প্রায় বোর হয়ে গিয়েছে। ৬:৩০ বেজে গিয়েছে। যেহেতু হাসব্যান্ড বলেছে যে ৭:১০ এ হচ্ছে নামাজ। তো হাসব্যান্ডের জন্য এখানে সমস্ত খাবার হচ্ছে আমি ডাইনিং টেবিলে সার্ভ করছি দেখতে পাচ্ছেন। আচ্ছা ডাইনিং টেবিলে যে আমি খাবার সার্ভ করছি আপনারা এখান থেকে আইডিয়া নেন। অনেকেই আছে আমাকে বেশিরভাগ যারা নক দেন টার্কিশ ডিজাইনের যে আমার সার্ভিং ডিশগুলি আমার বিজনেসের সেগুলোর মধ্যে কি সার্ভ করা যাবে, কতটুক সার্ভ করা যাবে বা কি করতে পারি? তো আপনারা আমার এই পুরোটা ব্লগের মধ্যে হচ্ছে আপনারা খেয়াল করবেন। দেখেছেন এখানে যে টার্কিশ যে ডেজার্ট যে ছোট বাটিগুলি সেগুলি আমি রাখছি। আমরা যেহেতু মেম্বার ৪ জন, ৪ জনের জন্য হচ্ছে আমি এখানে রাখছি। তো দেখেছেন এইভাবে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটা আমি হচ্ছে ডেকোর করেছি। তারপর হচ্ছে সমস্ত ডেজার্ট আইটেমগুলি হচ্ছে আমি সার্ভ করেছি। ডেজার্টের মধ্যে কি ছিল? সেমাই ছিল, ফিরনি ছিল, তারপর হচ্ছে কাস্টার্ড ছিল। আর হচ্ছে চিকেন চাউমিন অ্যান্ড পাস্তা একসাথে মিক্স করে হচ্ছে রান্না করেছি। আর ইতিমধ্যে হচ্ছে আমার হেল্পিং আপু যে উনিও চলে আসছিল। উনাকে হচ্ছে পেঁয়াজ কাটতে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি যে আপনি হচ্ছে ঝটপট করে হচ্ছে আমাকে পেঁয়াজ কেটে দেন। আর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে আমি চলে আসলাম এখানে হাসব্যান্ডের জন্য নাস্তাটা সার্ভ করার জন্য। হাসব্যান্ডকে হচ্ছে নাস্তাটা সার্ভ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন হাসব্যান্ডও রেডি হয়ে গিয়েছে যেহেতু সে নামাজে যাবে। আর নামাজে যাওয়ার আগেই যেন আমার হাসব্যান্ডকে আমি নাস্তাটা কমপ্লিট করে দিতে পারি। তাই হচ্ছে ভোর ৪:০০ বাজে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। না হলে কভার করতে পারতাম না। তো এই তো ছিল আমাদের ঈদের দিনে হচ্ছে সকালের নাস্তা। তো সেটার পর হচ্ছে হাসব্যান্ড চলে গিয়েছে নামাজে। তারপর হচ্ছে আমি কিচেনে এসে হচ্ছে খাসির যে মাংসটা সেটা হচ্ছে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পাশেই হচ্ছে আমি হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি। তো সে রান্নাগুলি হওয়ার পর আর আমি ডিম ভুনা করে নিয়েছিলাম। ভুনা না ডিমের কোরমা করে নিয়েছিলাম। তারপর হচ্ছে চিকেন কোরমাটা যেটা সেটা করে নিয়েছিলাম। কারণ হচ্ছে হাবিবার এই ডিমের কোরমা, চিকেনের কোরমা এত পছন্দ ফার্স্টে হচ্ছে রোস্ট করতে চেয়েছি। তো হাবিবা বলে, "না, আমি কোরমা খাবো।" তো সে কোরমা করেছি। আর এখানে হচ্ছে আমি কাচ্চি রান্না করব। সে কাচ্চিটা হচ্ছে
আমি বসিয়ে দিয়েছি। আর পাশে দেখতে পাচ্ছেন যে রাজা হাঁস ছিল সেটা আমি বসিয়ে দিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে কি শেয়ার করছি, একটু এইটা, একটু এইটা। অ্যাকচুয়ালি প্রপার কোনো রেসিপি শেয়ার করছি না। কারণ হচ্ছে এত রান্না ছিল। তো প্রপার রেসিপি শেয়ার করলে অনেক লেট হয়ে যাবে। তো এখানে হচ্ছে কাচ্চি যেটা সেটা দেখেছেন আমি কিভাবে হচ্ছে দমে বসিয়েছি। নিচে হচ্ছে একটা তাওয়া টাইপের হচ্ছে যে আমার ফ্রাই প্যান আছে সেটা রেখেছি। তারপর হচ্ছে আমি দমে বসিয়ে দিয়েছি। স্টিমটা যেন না বের হয়, ঢাকনার মধ্যে যে গ্যাপ থাকে সেটাও আমি আটকে দিয়েছি। তো এখন যে দেখতে পাচ্ছেন হাবিবা যে খাবারগুলি সার্ভ করছে এটা হচ্ছে রাত্রের যে ডিনার আমাদের সেটা সার্ভ করছে। কারণ হচ্ছে হাসব্যান্ড তো নামাজ থেকে এসেই সবার সাথে বাড়িতে সবার সাথে কথা বলেছে। তারপর হচ্ছে আমাদের সবাইকে সালামি দিয়েছে। তো সে আবার খাওয়া-দাওয়া করে সে চলে গিয়েছিল যে তার ফ্রেন্ড সার্কেলদের সবার সাথে মিট করবে। তারপর হাবিবাও খেয়ে নিয়েছে। যেহেতু হাসব্যান্ড ছিল না, যেহেতু ভিডিও ক্লিপ নিব না, তাই আমিও ওইভাবে খেয়ে নিয়েছিলাম। যেহেতু খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি আ ঘুমাবো। তারপর রায়ানও খুব আ ক্লান্ত ছিল। আর রায়ান একটু অসুস্থও ছিল। যেহেতু ঈদের দিন খুবই রাশ থাকে সব জায়গায়। যেহেতু আমরা কোথাও বের হব না। ঈদের প্ল্যানটা আমাদের একটু অন্য ছিল। তো সেটা অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আর আমি তো আগে থেকেই জানি যে আমি যখন বেশি রান্না করি আমি খুবই ক্লান্ত হয়ে যাই। তো রান্নার আইটেম দেখে আপনারাও বুঝতে পারছেন যে এত রান্না যেহেতু করেছি, ঈদের দিন যে বিকেল টাইমে যে বের হব, সে এনার্জি আর আমার ছিলই না। হাসব্যান্ডকে আগেই বলে দিয়েছিলাম যে, "তুমি আসার ৩০ থেকে ৪০ মিনিট আগে হচ্ছে আমাকে জানিয়ে দিবা।" কারণ আমি ডাইনিং টেবলে খাবার সার্ভ করে যেহেতু ভিডিও ক্লিপ নিবো, আর হেল্পিং আপি যে উনি তো আগেই চলে গিয়েছিল যেহেতু ঈদের দিন। তো উনি সমস্ত কাজ করে উনাকেও খাবার দিয়ে দিয়েছি। তো উনিও চলে গিয়েছে। তো দেখেছেন হাবিবা আর আমি মিলে হচ্ছে খাবার সার্ভ করেছি। আপনারা অনেকেই কনফিউজ ছিলেন যে টার্কিশ ডিজাইনের যে সার্ভিং ডিশগুলি এগুলোর মধ্যে হচ্ছে কি সার্ভ করতে পারবো। তো আমি A to Z দেখিয়েছি। আপনারা বুঝতে পারবেন ডেজার্ট আইটেমও দেখিয়েছি। তারপর হচ্ছে চিকেন বলেন, তারপর হচ্ছে ডিমের কোরমা বলেন বা হচ্ছে কাচ্চি বলেন বা হচ্ছে গ্রেভি টাইপের যে রান্না সেটাও করে আমি সব সার্ভ করে দেখিয়েছি। তুমি আমার ১,০০০ টাকা দিলা কেন? তোমার আমি কি বলছি যে ৫,০০০ টাকা ১ টাকাও কম নিব না। এখন টাকা দাও তারপরে কিন্তু উঠো। হাত ধোয়া ছাড়া হাত কিন্তু তুমি হাত আচ্ছা হাত আমি নাও হাত দাও। আমাকে টিস্যু দাও। হাত মোছা না, হাতও মুছা দিলাম দাও। এই বের হয়ে দিয়ে এটা বের হয়ে দিবা তুমি এখানে দিতে পারো দাও দিয়ে বের হও সমস্যা কি? কত আর ১০০ টাকা দিতে হয়? তোমার ১০০ টাকার জন্য তোমার আমি এনে আটকেছি। ৫,০০০ টাকার ১ টাকাও কম দিবা না। ৫,০০০ টাকা হবে না। ৩,০০০ টাকা দিই। না ৫,০০০ টাকা হবে না। ৫,০০০ টাকা দিয়ে কাজের আমার দরকার আছে তো। ৫,০০০ দরকার টাকা আছে আমার থেকে বড় কাস্টমার কি? আর তুমি তো আমার সব তো সব হইলে ৫,০০০ না টাকা তুমি সব বিনোগা তো দাও। না 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 ৫,০০০ না দাদা ওকে ৫,০০০ দিতে আমাকে ১০০ টাকা বাড়ায় দিবে ৩,০০০ দিলাম না না আমাকে ১০০ টাকা বাড়ায় হবে আরে বেশি বাবা, দিতে যায় না হবে নাকি ৫,০০০ করে টাকা দিলে বেশি দিতে হবে আমাকে বেশি বেতন দিতে গুলো সব হবে টাকা শেষ না ২,০০০ টাকা দিছি না থ্যাংক ইউ বলো কিসি দাও। মা নিব না। কেন? না না মামাকে নিয়ে দাও। মামাকে নিয়ে দাও। আচ্ছা না না তুমি মামাকে আমাকে দাও। দাও না না জি জি জি। তুমি দাও। দিবা নিবা। আপনারা দেখেছেন আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যে হাসব্যান্ড থেকে কিভাবে বেশি বেশি হচ্ছে ঈদের সালামি নিতে হয়। সে কি করেছে সে নামাজে যাওয়ার আগে আমাকে মাত্র ১,০০০ টাকা দিয়ে গিয়েছিল। তো আমারও প্ল্যান ছিল যে ওকে কিভাবে আটকাতে হয়। তো বাকিটা তো আপনারা নিজেরাই দেখেছেন। অ্যাকচুয়ালি আমরা অনেক মজা করেছি। আমরা যখন ফ্যামিলির সবাই একসাথে বসে খাওয়া-দাওয়া করতে আমরা বসি, তখন আমরা অনেক মজা করি, অনেক টাইপের গল্প করি। আমি কিছু বলি, আমার হাসব্যান্ড কিছু বলে। তারপর হচ্ছে রায়ানের তো কিউটনেস আছেই। তারপর হাবিবাও তার স্কুল, তার ফ্রেন্ডদের। তো এই টাইপের সবকিছু হচ্ছে আমরা আলোচনা করি। দেখতে পাচ্ছেন আমরা কতটা হাসাহাসি করেছি। তো এটা ছিল ঈদের পরের দিন। ঈদের পরের দিন তো তেমন রান্নার তেমন কিছু চাপই ছিল না। তো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি। তো আমরা অনেক জায়গা হচ্ছে গিয়েছি যেমন হচ্ছে হাবিবার ফ্রেন্ডের বাসায়, তারপর হচ্ছে আমার হাসব্যান্ডের ফ্রেন্ডের বাসায় গিয়েছি। তো ওইখান থেকে আমরা হচ্ছে এখানে চলে আসলাম। কারণ হচ্ছে হাবিবা ফটোশুট তারপর হচ্ছে রিল আ সে করবে। তো সেজন্য আমরা চলে গিয়েছি এখানে যে রায়ানকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। তারপর হচ্ছে আমরা রাত্রে খাওয়া-দাওয়া করে লাস্টে হচ্ছে একদম বাসায় যাবো। বাসায় গিয়ে জাস্ট হচ্ছে রিল্যাক্স করব। তো এখানে হচ্ছে রায়ানকে সবকিছু দেখাচ্ছিলাম। আচ্ছা
রায়ান আর আমি দেখেছেন আমাদের ঈদের যে 2nd যে ড্রেস ছিল আমাদের সেম ছিল। হাবিবা আর তার পাপা হচ্ছে সেম পড়েছে। তারা হচ্ছে ব্লাক পড়েছে। আর আমি আর রায়ান দেখেছেন আমরা হচ্ছে ক্রিম কালার পড়েছি। তো এখানে হচ্ছে রায়ান সবগুলোতে চড়বে। তারপর হচ্ছে ছবি, রিল এই টাইপের সবকিছুই আমাদের চলছিল। আমাদের হচ্ছে এই পার্কে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। কারণ আমরা অনেক পিকচার ক্লিক করেছি। তারপর হচ্ছে রিল করেছি। আমি হাবিবাকে করে দিচ্ছি, হাবিবা আমাকে করে দিচ্ছে। তো যাই হোক ওইখান থেকে বের হয়ে আমাদের যা খাওয়ার ছিল ওইখানে হচ্ছে আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছি। তারপর হচ্ছে বাসায় যাওয়ার আগে আমাদের আরো কিছু কাজ ছিল। ভাবলাম যেহেতু হাসব্যান্ডও টাইম দিচ্ছে আর যেহেতু পরের দিনও বের হব না কারণ হচ্ছে অনেক ঘোরাঘুরি করে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। তো সে কাজগুলো হচ্ছে করে নিব। আর হোমমেড কেক হচ্ছে আমরা ফার্স্টে চেয়েছিলাম যে আমরা খেয়ে নিব। কিন্তু এত রাশ ছিল পরে ভাবলাম না যে বাসার জন্য পার্সেল নিয়ে নিই। তো যার যে ফ্লেভার খাওয়ার ইচ্ছা ছিল আমরা হচ্ছে সেভাবে নিয়ে নিয়েছি। আর হাবিবা হচ্ছে তার ফ্রেন্ডের জন্য হচ্ছে বুকেট যেটা সেটা বানাবে। তো সেটা হচ্ছে দিয়ে দিয়েছি। আমরা হচ্ছে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে যেহেতু কিছু হচ্ছে চকলেট এড করব। তারপর হচ্ছে ফ্লেভার কি হবে সেগুলো হচ্ছে এড করে দিয়ে তারপর হচ্ছে চলে আসলাম মিঠাইতে। বাসায় যাওয়ার আগে হচ্ছে কিছু হচ্ছে খাবার নিয়ে নিব রায়নার জন্য। তো সেটাই নিয়ে নিচ্ছি। আর রায়নের তো বায়না আপনারা দেখতেই পাচ্ছেন সে কি করছে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ তো অনেক ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে জানাতে ভুলবেন না। দেখা করছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।